মাত্র 11 বছরের মেয়ে জয়িতা ক্লাসে দ্বিতীয় হয়েও মায়ের সঙ্গে ভিক্ষে করে সংসার চালায়। জয়িতা মজুমদার, বয়স মাত্র 11। ছোটবেলাতেই বাবাকে হারায়, আর তারপরই জয়িতার বাবার বাড়ির লোকেরা জয়িতার মায়ের ভাইকে ডেকে বলেন ওদের নিয়ে চলে যেতে, তারা আর দায়িত্ব নিতে পারবেন না। জয়িতার মা শারীরিকভাবে প্রতিবন্ধী, তবে তিনি জন্ম থেকেই এরকমটা ছিলেন না। একবার রাস্তায় চলতে গিয়ে হঠাৎই পড়ে যান, পরবর্তীতে সেভাবে চিকিৎসা করাননি, আর এই গাফিলতির জন্যেই এত বড় একটা ক্ষতি হয়ে যায় তার জীবনে। এখন আর নিজে থেকে চলাফেরাও করতে পারেন না, প্রয়োজন হলে লাঠি ধরে হাঁটেন, তবে সেটাও খুব ধীর গতিতে। বাবার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর জয়িতা এবং তার মা চলে আসেন সোনারপুর ছেড়ে। এরপর তাদের ঠিকানা হয় বেলেঘাটা। সেখানেই পাড়ার লোকজনরা মিলে কোনো রকমে একটা ঘর বানিয়ে দেয় তাদের। হ্যাঁ, এই কয়েক হাত জায়গাটাই এখন তাদের ঘর, যেই ঘরের ছবি একবার দেখলেই বোঝা যায় দারিদ্রতা দেখতে ঠিক কেমন হয়। বৃষ্টি হলেই ঘরের ওপর থেকে জল পড়ে অনবরত। শীতের সময় ঠান্ডা হাওয়া মুহূর্তেই ভরিয়ে দেয় ঘরটাকে, আবার গরমে সেখানে টিকে থাকাই দায় হয়। সেখানেই খোলা আকাশের নিচে কোনো রকমে দুটো চাল ফুটিয়ে খিদের যোগান দেয় এই লড়াকু মা মেয়ে। কোনোদিন ডিম সেদ্ধ ভাত, কোনোদিন সেটাও জোটে না। তাদের উপার্জনের রাস্তা বলতে ওই একটাই, ভিক্ষে করা। তবে এতটুকু বয়সে এত প্রতিকূলতা সত্ত্বেও দমে যায়নি বছর 11-র মেয়েটা। পেটের দায়ে সে যেমন নিয়ম করেই মাকে নিয়ে ভিক্ষে করতে বেরোয়, তেমনি লেখাপড়াও চালায়। কমলা বিদ্যা মন্দিরে ক্লাস 6-এর ছাত্রী জয়িতা। আশেপাশের লোকজন কেউ কেউ বই খাতা দিয়ে তাকে সাহায্য করে, আর জীবনে এত প্রতিকূলতার মাঝেও নিজে পড়াশুনো করে ক্লাসে দ্বিতীয় হয়েছে জয়িতা। একবার ভাবুন তো, জয়িতার বয়স মাত্র 11। তার মা অন্যান্য কাজ তো দূরের কথা, একা হাঁটতেও পারেন না, চরম অভাব ছায়ার সঙ্গী। কিন্তু ওই পেট তো আর পরিস্থিতি বোঝে না। তাই রোদ বৃষ্টি গায়ে মেখেই বাচ্চা মেয়েটা মাকে নিয়ে বেরোয় ভিক্ষে করতে। লাঠিতে ভর করে খুব ধীরে ধীরে এগিয়ে চলেন মা, সঙ্গী হয় মেয়ে। কখনো বৃষ্টিতে তারা দুজনেই ভিজে যায়, কখনো রোদের তাপে মাথা ঘোরে বাচ্চা মেয়েটার। কিন্তু জয়িতার লড়াইটা থামে না। যেদিন করে মা আর মেয়ে ভিক্ষে করতে বেরোন, সেদিন আর বাড়িতে হাঁড়ি চড়ে না। পাড়ার লোকেরা মাঝে মধ্যে সাধ্যমতোই তাদের পাশে দাঁড়ায়। তা বঙ্গান্তর ধন্যবাদ জানায় খুশির ভান্ডারের বাপ্পাকে, যিনি আর্থিকভাবে সাহায্য করতে পৌঁছে গিয়েছিলেন এই লড়াকু মানুষগুলোর কাছে, যিনি সকলের কাছে পৌঁছে দিয়েছেন জয়িতার জীবন সংগ্রামের গল্পটাকে। তিনি জয়িতাকে জিজ্ঞেস করেন, এভাবে এত কষ্ট করে মাকে নিয়ে ভিক্ষে করতে বেরোতে খারাপ লাগে না? ছোট্ট জয়িতার স্পষ্ট উত্তর, খারাপ লাগলে খাবো কি? কি কঠিন এই বাস্তব, তাই না? এরকম আরো কত জয়িতারাই হয়তো রয়েছে এই আমার আপনার আশেপাশেই। অনুরোধ একটাই, অর্থ দিয়ে সাহায্য নয়তো নাই বা করলেন, অন্তত তাদের পাশে দাঁড়িয়ে যাতে তাদের জীবন বা যাপনটা আরো একটু সহজ করে তোলা যায়, একটু বরং দেখবেন। মনে রাখবেন, মানুষ মানুষের জন্যে, আর ঠিক সেই কারণেই এই পৃথিবীটা আজও এতটা সুন্দর।